এখন তো আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এই সময় বানিয়ে নিন ম্যাঙ্গো পপসিকল। দোকান থেকে আমরা এগুলো কিনে খাই, কিন্তু একবার এভাবে ঘরে বানিয়ে দেখবেন কি অপূর্ব স্বাদ হয়, বরং দোকানের থেকে বেশি স্বাদ হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমের বোটাটা আমি কেটে বাদ দিচ্ছি, তারপর টুকরো করে নিচ্ছি। এবার আমের পাল্পটা বের করে নেব। এবার আমের শাঁসটা বের করে নেব এভাবে চাকু আর চামচের সাহায্যে। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমটা টুকরো টুকরো করে নিতে পারেন। এবার আমি একটা মিক্সিং জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ সহজ রেসিপি আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি কোনো রকম ক্রিমের ব্যবহার করিনি বা দুধেরও ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পনির। পনিরটা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা ছানাও দিতে পারেন জল ঝরিয়ে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মধু। আপনারা আপনাদের স্বাদ মতো বা আম কতটা মিষ্টি সেই হিসাবে নেবেন। আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। মোল্ড নিয়ে নিয়েছি পপসিকলের। আমের এই মিশ্রণটা এই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাসেও, ছোট ছোট গ্লাসের মধ্যেও বানাতে পারেন এই পপসিকলটা। এবার আমি একটা র্যাপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবার আমি একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে দিলাম ভেতরে। তারপর আমি ফ্রিজারে রেখে দিলাম সারা রাত। আর আমি দুটো কুলফি মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যেও ভরে নিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। একটু ট্যাপ করে নিচ্ছি, তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। এর ভেতরেও আমি স্টিক দিয়ে দেব। তার আগে আমি একটু চাকু দিয়ে ফুটো করে নিচ্ছি। এটাও আমি সারা রাত ফ্রিজারে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটা পাত্রে বরফ রেখে তার উপর আমি মোল্ড রাখলাম যাতে চট করে গলে না যায়। দেখুন আমি ডিমোল্ড করছি, কি সুন্দর হয়েছে। এভাবে আস্তে করে মোল্ড থেকে খুলে নেবেন, খুব সহজেই উঠে আসবে যেহেতু এটা সিলিকনের মোল্ড। এভাবে সবকটা আমি বের করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। অবশ্যই ঘরে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।